মাথা মোটা কোথাকার। হ্যাঁ, তারপর যা বলছিলাম, গ্রামের সমস্ত মানুষ আমরা সবাই মিলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে শুনতাম সেই মহালয়া। বেজে উঠেছে আলোকমঞ্জিত। তুমি এত উদাস হও না। তুমি যার খোঁজ করছো সে তোমার বাড়িতেই আছে। তুমি যাকে ইচ্ছা তাকে দিয়ে। এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি একটি বিশেষ তান্ত্রিক শক্তির অধিকারী বা তন্ত্র শক্তির অধিকারী। সেই জঙ্গলটি এতটাই অবহেলিত ছিল যে কেউ কখনো সেখানে মূর্তির অস্তিত্ব থাকতে পারে তা স্বপ্নেও ভাবতে পারিনি। কি আমার সমস্ত কিছুই যেন গুলিয়ে যেতে লাগলো। আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার কথায় মোহিত হয়ে গেছি। সে আমাকে বলল, পাগল ছিলি। কিরে, তোর কি এতদিনে আসার সময় হলো? আমি কবে থেকে তোর জন্য অপেক্ষা করছি। তো বাবা, আমি অনেক দিন ধরে এখানে পড়ে আছি। সে বাচ্চা মেয়ে নয়, আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। উলুধ্বনি শঙ্করধ্বনির শব্দ। আমার দিকে ঘুরে তাকালো। নমস্কার, আপনারা শুনছেন কালীনাথ ভৈরবের গল্প। আজকের বিষয় সাধকের দুর্গা প্রতিমা উদ্ধার। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে পৌঁছে দিন আপনাদের আত্মীয় স্বজনের কাছে। লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের গল্প। বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। আর কিছুদিন পরেই মহালয়া, পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষে প্রবেশের দিন। মহালয়া মানেই দেবী পক্ষের সূচনা এবং দিন গোনা মায়ের আগমনে। প্রতি পাড়ায় পাড়ায় দুর্গা প্রতিমা 2 মিনিটে প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। কুমোর পাড়াতে এখন প্রচণ্ড পরিমাণে কাজের ধুম। শিল্পীদের একটুও বিশ্রাম নেওয়ার সময় নেই। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ কানের কাছে ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি অনুপম ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই অনুপম বলল, কি খবর ভাই, বাড়িতে আছো? হ্যাঁ গো ভাই, বাড়িতেই আছি। তা কিছু আছে নাকি? না গো, ব্যস্ত নেই। তাহলে চলো না ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক। চলো তাহলে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আজকে সন্ধ্যাটা গল্প শুনে কাটানো যাক। তুমি তাহলে তেলে ভাজা আর বিড়িটা নিয়ে এসো, আমি ওই 3 মাথার মোড়ে দাঁড়াবো। সন্ধ্যার আগে আমি গিয়ে দাঁড়ালাম 3 মাথার মোড়ে। এরপর অনুপম আসলো। দুজনে দুর্গাপুজোর নানান কথোপকথন করতে করতে পৌঁছলাম ঠাকুর মশাইয়ের কাছে। ঠাকুর মশাইকে ডাক দিলাম, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। ভিতর থেকে ঠাকুর মশাই সাড়া দিলেন, কে? আমরা ঠাকুর মশাই। বসো, আসছি। আমরা সদর দুয়ারে মাদুর পেতে বসলাম। কিছুক্ষণ পর ঠাকুর মশাই আসলেন তেলে ভাজা মুড়ি নিয়ে। তেলে ভাজা মুড়ি খাওয়া শেষ করে ঠাকুর মশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম। ঠাকুর মশাই একটি বিড়ি ধরিয়ে টান দিয়ে বললেন, তারপর বলো, পূজার বাজার ঘাট কেনাকাটা কি সম্পূর্ণ হয়েছে? না ঠাকুর মশাই, কাজের জায়গা থেকে দুর্গা পূজার জন্য বোনাস স্বরূপ কিছু অর্থ পাবো। পূজাতে হাত খরচের জন্য তার থেকেই সমস্ত কেনাকাটা পুজোর খরচ করব। কি বলো ভাই সৌভিক? হ্যাঁ ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর মশাই, কিছুদিন পরেই তো মহালয়া। হ্যাঁ, তবে যাই বলো, আমাদের বাল্যকালের মহালয়া ছিল এক অন্য রকমের মহালয়া। মহালয়ার আগের দিন রাতে যেন ঘুমই আসতো না। বাবা মায়ের বকাঝকা খেয়ে ঘুমাতাম।
ভোরবেলা প্রায় গ্রামের সকলেই এসে উপস্থিত হতো আমাদের বাড়ি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ অধীর আগ্রহে বসে থাকতো কখন রেডিওতে সেই চেনা পরিচিত কণ্ঠ, হ্যাঁ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের মাধ্যমে উমার আগমন বার্তা পাবো। হঠাৎই অনুপম বলে উঠল, কেন ঠাকুর মশাই মহালয় শুনবার জন্য আপনাদের বাড়িতে সকলে আসতেন? আর শুধুমাত্র রেডিওতেই কেন শুনতেন? টেলিভিশনে দেখতেন না কেন? মাথা মোটা কোথাকার, বলি এতদিনে তোমার কি এই বুদ্ধি হলো? তখন কি এত সবার এত আর্থিক অবস্থা ভালো ছিল নাকি? আর টেলিভিশনও তখন ছিল কোথায়? হয়তো গ্রামে দুটো কি একটা ঘরে থাকতো রেডিও। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে দেখে আমি বললাম, আহা ঠাকুরমশাই, বাদ দিন না ওসব কথা, আপনি যেটা বলছিলেন সেটা বলুন। হ্যাঁ, তারপর যা বলছিলাম, গ্রামের সমস্ত মানুষ আমরা সবাই মিলে সম্পূর্ণ স্তব্ধ হয়ে শুনতাম সেই মহালয়া। বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির সূর্যদেব পূব আকাশে উদয় হলি দল বেঁধে ছুটতাম কুমোর পাড়ার দিকে। চক্ষুদানের পর চিন্ময়ী মাকে দেখতাম। মায়ের সেই রূপ দেখে মনে আর আনন্দের সীমা থাকতো না। মাই বছরে 4 দিন আসে তার বাবার বাড়ি। 4টি দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মন সকলেরই খারাপ হয়ে যেত। সেই 4টে দিন যে কিভাবে পার হয়ে যেত তার ঠিক পেতাম না। কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো। আচ্ছা ঠাকুরমশাই, এই মহালয়া নিয়ে আপনার জীবনে কোনো অভিজ্ঞতা যদি শোনাতেন খুব ভালো লাগতো। ঠাকুরমশাই একটি বিড়ি বার করে বিড়িতে আগুন ধরিয়ে একটা টান দিয়ে বললেন, ঘটনা? হ্যাঁ, তা ঘটনা আছে বটে। ঘটনাটি এক খুব ভয়াবহ ঘটনা। আমি ঘুরতে ঘুরতে প্রবেশ করেছি এক গ্রামে। একটি বাড়ির সামনে গিয়ে আশ্রয় চাইলাম। বাড়ির এক গৃহবধূ এসে আমাকে প্রণাম জানিয়ে ভিতরে নিয়ে গেলেন। ওই পরিবারে ছিলেন প্রসাদ, তার স্ত্রী এবং ছোট মেয়ে ললিতা। পরিবারটি অত্যন্ত দরিদ্র। রাতে তাদের সামর্থ্য অনুযায়ী অতিথি আপ্যায়ন করলেন। প্রসাদকে দেখলাম খুবই মনমরা হয়ে আছেন সর্বক্ষণ। রাতে আহার সম্পূর্ণ করে আমি প্রসাদকে আমার গৃহে আসার জন্য বললাম। প্রসাদ মনমরা হয়ে বলল, প্রণাম ঠাকুর মশাই। আচ্ছা প্রসাদ, তোমাকে এত উদাস লাগছে কেন? কিছু কি সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ঠাকুর মশাই, আপনি সাধক মানুষ, একমাত্র আপনিই পারেন আমাকে এই পাপের বোঝা থেকে মুক্ত করতে। রায় পরিবারে আমার মামার বাড়ি। আমার মামা দাদু একবার নদীতে স্নান করতে গিয়ে একটি ছোট্ট ধাতু দিয়ে তৈরি করা দুর্গা মূর্তি পান। মা দুর্গা দাদুকে স্বপ্নাদেশ দেন বাড়িতে ওই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য এবং পূজা করার জন্য। আমার দাদুর একটি কন্যা সন্তান ছিল, আমার মা। দাদুর স্বর্গলাভ হওয়ার পর মা সেই দুর্গা প্রতিমা আমাদের বাড়িতে নিয়ে আসেন। এরপর মা প্রত্যেকদিন নিত্য সেবা দিতেন। এরপর এক অমাবস্যার দিনে মা পূজা করতে কোনো কিছু একটি ভুল করে ফেলে, যার পর থেকে আর ওই দুর্গা মূর্তিটি কোথায় হারিয়ে যায়। সেই মূর্তি হারাবার পর থেকেই আমার মা আস্তে আস্তে রোগাগ্রস্ত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে। এরপর থেকেই সেই ঘটনার সূত্রপাত হয়। মা মারা গেছেন প্রায় 20 বছরের কাছাকাছি হয়ে গেছে। এরপর থেকে প্রতি বছর
মহালয়ের দিন রাতে আমরা অনুভব করি কেউ একজন আসেন আমাদের বাড়িতে। আমরা অনেকেই সেই রাতে খোঁজাখুঁজি করার পরও কোনো কিছু পাই না, অথচ ভোরবেলা আমার ঘরের উঠানে অজস্র শিউলি ফুল আর কোনো এক নারীর আলতার পায়ের ছাপ এবং রাতে এক সুন্দর গন্ধ নুপুরের শব্দ শুনতে পাই। মহালয়ের দিন ভোরবেলা পাই এক নারীর কান্নার আওয়াজ। মহালয়ের পরের দিন আমরা সকলেই এক স্বপ্ন দেখি, এক নারী এসে কোনো কিছু খোঁজাখুঁজি করছে, না পেয়ে সে উদাস হয়ে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আজ এই 20 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে। আমি অনেক পুরোহিত তান্ত্রিকদেরকে ডেকে এনে পুজো যজ্ঞ ইত্যাদি ক্রিয়াকর্ম করিয়েছি, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। আগের বছর আমি এক তান্ত্রিকের ঘরে গিয়েছিলাম এই সমস্যা নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই তান্ত্রিক তার নিজের গৃহে থাকেনি। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দুপুর হয়ে গিয়েছিল, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি একটি গাছের গোড়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম, কোথাও কেউ নেই। পথের ধারে আমি একা। হঠাৎ এক বাচ্চা মেয়ে আমার কাছে আসলো। তার পরনে ছিল লাল পেরে কাপড়, কোঁচকানো ঘন চুল। সে আমার কাছে এসে বলল, তুমি এত উদাস হও না, তুমি যার খোঁজ করছো সে তোমার বাড়িতেই আছে। তুমি যাকে ইচ্ছা তাকে দিয়ে খোঁজার চেষ্টা করছো, কিন্তু তাকে তো পাবে না। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি পাবো কিভাবে? আর বছর এক সাধক তোমার ঘরে আসবে, সে তোমার ঘরে আশ্রয় নেবে। তাকে তুমি তোমার সমস্ত ঘটনা খুলে বলবে, সেই একমাত্র তাকে খুঁজে দেবে। এই কথা বলেই সেই শিশুকন্যাটি পিছিয়ে ফিরে চলে গেল। তখনই আমার লক্ষ্য পড়ল সেই মেয়েটির দিকে। দেখলাম সেই বাচ্চা মেয়েটির 10 হাত, ঘন কালো চুল, চারিদিকে সেই সুন্দর গন্ধ। আমি জ্ঞান হারালাম। বিকেলে কয়েকটি পথযাত্রী আমার জ্ঞান ফেরালো। আমি তারপর আমার ঘরে ফিরে সেই সাধকের জন্য অপেক্ষা করতে লাগলাম। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে ঠাকুর মশাই। আপনি, হ্যাঁ, ওই শিশুকন্যাটি আপনার কথাই বলছিল। এরপর আমরা সকলে মিলে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করি সেই মূর্তিটি। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পেলাম না। আমি বুঝতে পারলাম এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি একটি বিশেষ তান্ত্রিক শক্তির অধিকারী বা তন্ত্র শক্তির অধিকারী, যা কোনো কারণবশত অদৃশ্য হয়ে গেছে। ও হ্যাঁ, মনেই তো ছিল না, পূজার সামান্য ভুলের জন্য অদৃশ্য হয়ে গেছে। সেই দিন রাতে আমি ঠিক করলাম যোগ সাধনায় বসবো। রাতেই যোগ সাধনায় বসলাম। ধ্যানের মাধ্যমে দেখার বহু চেষ্টা করলাম সেই মূর্তিটি, কিন্তু সেই মূর্তি এতটাই শক্তিশালী যা ধ্যানের মধ্যেও বোঝা সম্ভব হয়নি। তাই আমি ঠিক করলাম মহালয়ার আগের দিন আমি সেই বাড়িতে নিশিরাতে একান্তে একটি বিশেষ যজ্ঞ করব। তাই আমি প্রসাদ এবং তার পরিবারকে বললাম, শোনো প্রসাদ, মহালয়ার আগের দিন অমাবস্যায় আমি একটা বিশেষ যজ্ঞ করব। আমি চাই তোমরা কেউই সেই যজ্ঞে উপস্থিত না থাকো, কারণ সেই যজ্ঞটি সম্পূর্ণ করতে পারলেই মা দুর্গা কোথায় আছে, মা দুর্গার মূর্তিটি কোথায় আছে সেটি জানতে পারবো। তোমরা ঘর থেকে বেরোবে না, আমি একাই যজ্ঞস্থলে যজ্ঞ করব। আমার বিশ্বাস ছিল যে দেবী দুর্গা নিজেই এসে আমাকে পথ দেখাবেন। এরপর আসলো সেই বিশেষ মুহূর্ত। যজ্ঞে বসলাম। তন্ত্রের প্রভাবশালী মন্ত্র এবং কঠোর সাধনার মাধ্যমে আমি ধীরে ধীরে মূর্তির অবস্থান জানতে পারি। মূর্তিটি ছিল বাড়ির পিছনে পুরনো জঙ্গলে।
যেখানে অনেক বছর আগে একটি ঝড়ের সময় মাটি চাপা পড়ে যায়। সেই জঙ্গলটি এতটাই অবহেলিত ছিল যে কেউ কখনো সেখানে মূর্তির অস্তিত্ব থাকতে পারে তা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি সেই স্থানে পৌঁছালাম। মাটি খুঁড়তে যাব, ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম এক হাসির শব্দ। আমি বললাম, কে 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 আছো ওখানে? সামনে এসো। এরপর এক বাচ্চা মেয়ে আমার সামনে এসে উপস্থিত হলো। হ্যাঁ হ্যাঁ, এই সেই প্রসাদের বর্ণনা দেওয়া সেই বাচ্চা মেয়ে। তাকে দেখি আমার সমস্ত কিছুই যেন গুলিয়ে যেতে লাগলো। আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার কথায় মোহিত হয়ে গেছি। সে আমাকে বলল, পাগল ছিলি? কিরে, তোর কি এতদিনে আসার সময় হলো? আমি কবে থেকে তোর জন্য অপেক্ষা করছি। জানিস তো বাবা, আমি অনেক দিন ধরে এখানে পড়ে আছি। আমাকে কেউ পূজা করে না, আর আমি এখান থেকে যেতেও পারছি না। তাই তো তোকে এখানে আনালাম। এরপর আমি বললাম, কেন মা, তুমি একা কেন প্রকাশ হচ্ছিলে না? বোঝো পাগল ছেলের কাণ্ড। আমি মহামায়া হয়েও এক ভক্তের ভক্তি দড়িতে বাঁধা হয়ে আছি। নিয়ে বাবা, তুইও ওই মূর্তিটি তুলে আমার ভক্তকে দিবি এবং আমাকে প্রতিষ্ঠা করে নিত্য সেবা দিতে বলবি। মূর্তি উদ্ধার করি। তারপর সেই বাচ্চা মেয়েটি চলে যেতে লাগলো। সে পিছন ফিরে যেতে যেতে বলল, আমি তোর সাথে সর্বক্ষণ আছি। সে যেতে যেতেই আমার দিকে একবার মুখ ঘুরিয়ে তাকালো। তখন আমি লক্ষ্য করলাম সে বাচ্চা মেয়ে নয়, আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে স্বয়ং মা দুর্গা। তার পিছনে 10 হাত, চারিদিকে ঘণ্টা, উলুধ্বনি, শঙ্খধ্বনির শব্দ। আমার দিকে ঘুরে তাকালো। তার সেই রূপের বর্ণনা আমার পক্ষে পড়া অসম্ভব। আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি যে কখন জ্ঞান হারিয়ে ফেলেছি তা জানি না। সকালে আমার চেতনা ফিরল প্রসাদের ডাকাডাকিতে। আমার পাশে ওই দুর্গা মূর্তিটি দেখে খুবই খুশি হলো প্রসাদ এবং তার পরিবার। আমি বাড়ি ফিরে মূর্তিটি প্রসাদের হাতে তুলে দিলাম। প্রসাদ তার স্ত্রী সেই দুর্গা মূর্তিটি গ্রহণ করে আবার নিষ্ঠা ভরে পূজা শুরু করলেন। মূর্তি পুনর্স্থাপনের পর তাদের বাড়িতে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। মা দুর্গার কৃপায় তারা আর কোনো বিপদে পড়েনি। মা দুর্গার আগমন উপলব্ধি করতে পারতেন এবং মূর্তির সামনে মা নিজেই উপস্থিত হতেন। আমি তাদের কাজ সম্পন্ন করে আবারও ফিরে গেলাম সন্ন্যাস জীবনে। তবে এবার আমার সাধনায় শক্তি আরো বৃদ্ধি পেয়েছিল। দেবী দুর্গা আমাকে সর্বদা আশীর্বাদ করতেন এবং যেখানে যেতাম সেখানে দেবীর কৃপায় সেখানকার মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসতো। এভাবেই এক গ্রামের এক ক্ষুদ্র পরিবারে দুর্গা মূর্তির রহস্যময় হারিয়ে যাওয়া এবং তার পুনরুদ্ধার এক অসাধারণ আধ্যাত্মিকতার ঘটনার মাধ্যমে কালীনাথ ভৈরব তান্ত্রিক সাধনার দ্বারা সফলতা লাভ করে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।